বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। সেই ধারাবাহিকতা নিয়ে আমি রায়হান মোহাম্মদ আজ এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা শহর ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়ার অবকাশে সকল শিশুদের মধ্যে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকা পড়ে জানতে পারলাম যে ইরানের খারক তেল সমৃদ্ধ এলাকায় বা বিদ্যুৎ স্থাপনাতে আমেরিকা ইসরায়েল হামলা চালিয়েছে এবং বাংলাদেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাতে কাঁচামাটিয়া নামে এক নদী দখল এবং দূষণের ফলে নদীর অস্তিত্ব সংকটে আছে। সুতরাং বাংলাদেশের নদীগুলোর নাব্যতা কীভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান মোহাম্মদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমরা বাংলাদেশের নদীগুলোর নাব্যতা যদি বৃদ্ধি করতে পারি তাহলে বাংলাদেশের পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্ট পলিউশন এবং পরিবেশের যে ভারসাম্য নেচার ইকুইভ্যালেন্স এগুলো এনশিওর করতে পারবো। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং সারা বিশ্বের প্রবীণ ব্যক্তিদের কীভাবে তাদের অধিকার নিশ্চিত করা যায়, তাদের যে মানবিক মূল্যবোধ তাদের মধ্যে আমরা জাগ্রত করতে পারি সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং বাংলাদেশ হতে সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট কীভাবে আল্লাহর রহমতে মোকাবেলা করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। এবং বাংলাদেশের সহ ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমেরিকা, আজারবাইজান, আর্মেনিয়া সহ সারা ওয়ার্ল্ডের পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্ট পলিউশন কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমি ভবিষ্যতে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এসেক্স, ইউনিভার্সিটি অফ সাসেক্স, ম্যানচেস্টার ইউনিভার্সিটি এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি এগুলোতে ভাষণ দেব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য। সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আই এম ওয়ার্কিং টু এনশিওর human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. I believe that only education can make our world great. বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের যে বাণী তা প্রচার করার জন্য সারা বিশ্বে আমি কাজ চালিয়ে যাচ্ছি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত নূহ আলাইহিসসালাম, হজরত হুদ আলাইহিসসালাম, হজরত লূত আলাইহিসসালাম, হজরত সালেহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত নূহ আলাইহিসসালাম, হজরত সালেহ আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম, হজরত ইসহাক আলাইহিসসালাম, হজরত আইয়ুব আলাইহিসসালাম, হজরত শুআয়ব আলাইহিসসালাম, হজরত জাকারিয়া আলাইহিসসালাম, হজরত ইয়াহইয়া আলাইহিসসালাম, হজরত উজার আলাইহিসসালাম, হজরত হারুন আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম, হজরত জুলকিফল আলাইহিসসালাম, হজরত ইয়াস আলাইহিসসালাম, হজরত ঈসা ইবনে নুন আলাইহিসসালাম, হজরত দানিয়েল আলাইহিসসালাম, হজরত শীষ আলাইহিসসালামের প্রদান করে স্মরণ করে সারা বিশ্বের সকল শিশু শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। লিটল স্টার্স প্রি স্কুল দাতিয়ারা ব্রাহ্মণবাড়িয়াতে শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য এসেছি। আমার জীবনের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশু শিক্ষা নিশ্চিত করা। দারুল ইতকান তাহফিজুল কোরআন মাদ্রাসার মধ্যে এসেছি কীভাবে শিক্ষা আলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। রায়হান মোহাম্মদ, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, কনস্টান্টাইন দ্য গ্রেট, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস, নেলসন ম্যান্ডেলা, থমাস হব, জন লক, জাভেদ বসু, হু চি মিন, মাও সেতুং, ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির লেনিন, জোসেফ স্টালিনের মতো সারা বিশ্বে সত্য, ন্যায়, শান্তি
অহিংসা মৈত্রী ভ্রাতৃত্ব একতায় সংহতি ন্যায্য ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব ব্রহ্মাণ্ডে মর্তালোকে সত্য নেই, শান্তি অহিংসা মৈত্রী ভ্রাতৃত্ব একতা সংহতি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য।